কারো জন্য জীবন থেমে থাকে না। জীবন জীবনের মতোই ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন মিষ্টি আপু এবং ভাইয়ারা? আমি কিন্তু আজকে আমার এই ছোট্ট ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠি সর্বপ্রথম আমি আমার ফুলগুলো দেখে থাকি, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য তো সবসময় ঘর থেকে বের হওয়া যায় না। আর যেহেতু আমি গ্রামে থাকি, আর গ্রাম বলতে তো বুঝতে পারছেন কাদা। যারা গ্রামে থাকেন আমার মতো, তারা হয়তো বা সেই বিষয়টা বুঝতে পারবেন যে কতটা কষ্ট করতে হয় একজন গ্রামের বউ মেয়ে যেটাই বলেন না কেন। আর আমি কিন্তু আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ব্রয়লার মুরগি রান্না করব আর চাল কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা আমার গাছের, যেহেতু আমি গ্রামের বউ, আমি গ্রামে সবজি চাষ করে থাকি, কারণ আমার কাছে ভালো লাগে। পরিবারের একটা খরচ চালানো যায়, মানে যেহেতু প্রবাসী হাজবেন্ড থাকে, মাঝে মধ্যে ওই বাজারও যাইতে পারি না, খুবই সমস্যা হয়। আর আমি শখ করে এই সবজিগুলো লাগিয়ে থাকি। একদিক দিয়ে দুই দিক আমার উপকার হয়ে যাচ্ছে, এদিকে সংসারও খরচও বেঁচে যাচ্ছে, ওই দিক দিয়ে আমার শখও পূরণ হয়ে যাচ্ছে। অনেকের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আপু মনি, তুমি কেন এত কষ্ট করে সবজি লাগাও? আরে ভাইয়া আপুরা, আমি কষ্ট করে লাগাইনি, কারণ আমি আমার আঙ্গিনার মধ্যে যেহেতু জায়গা আছে, খোলা মাঠ আছে, আর আমার অনেক জায়গা আছে, ওই জায়গার মধ্যে যদি আমি একটা দুটা গাছ লাগিয়ে রাখি, সে এমনিতেই হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার কাজটা সেরে নিতেছি। আর আজকে আমি আমার রান্নাটা ডিটেলসে দেখাইনি, কারণ এইরকম রান্না সবাই আমরা কম বেশি করে থাকি বা করি, যেহেতু আমরা গৃহিণী আমরা পারি। তারপরে যেহেতু ইউটিউবিং করি, তাই মাঝে মধ্যে শেয়ার করতে চেষ্টা করি। যাই হোক, এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। প্রায় অনেক দিন ধরে আমার ঠান্ডা কাশি, তাই নিয়মিত ভিডিও আমি দিতে পারি না বা আপু ভাইয়াদেরকে তেমন বেশি সাপোর্ট করতেও পারি না। ইনশাল্লাহ আমার শরীরটা ভালো হলে আমি আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, আর আমার আপু ভাইয়াদেরকে সবাইকে সাপোর্ট করার জন্য। যেহেতু ঠান্ডা, তাই এখানে আমি সরিষা নিয়ে এসেছি, আমি সরিষা ভর্তা খাবো। এখানে আমি সাদা সরিষা নিয়েছি আর কালো সরিষা নিয়েছি, দুই দুই সরিষা দিয়ে, মানে দুই জাতের সরিষা দিয়ে আজকে আমি ভর্তাটা বানিয়ে খাবো। আর এরকম সরিষা ভর্তা খেতে কিন্তু অনেকেরই কম বেশি ভালো লাগে। আমরা যখন শীতকালে পিঠাপুলি খাই, তখন রাস্তার পাশে মামারা আন্টিরা যখন পিঠা বিক্রি করে, তখন সেই মজা করে কিন্তু সরিষা ভর্তাটা খেয়ে থাকি। যাই হোক, আজকে আমি সরিষা ভর্তাটা আমার বাসায় বানিয়ে নেব। এখানে কাঁচা মরিচ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপরে এটা একটু তেলে ভেজে নেব, তারপরে অফ ক্যামেরায় আমি শিল পাটায় বেটে নিয়েছি, একেবারে সহজভাবে নিয়েছি। এখন গরম ভাতের সাথে আমি ভর্তাটা সেই মজা করে খাবো। এখানে কিন্তু আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ভিডিওটা তেমন বেশি লম্বা করি না বা করতে পারতেছি না, যেহেতু সময়ের অভাব। আর শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে, যেহেতু আমার শরীরটা ভালো না, মনটাও ভালো থাকে না। আর প্রতিদিন আমি শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা আমার শর্ট ভিডিও দেখে দিবেন আপুরা ভাইয়ারা, আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।